হ্যালো বন্ধুরা, তো এখন এই যে দেখতে পাচ্ছ দুজন বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই ওইদিকে দেখো দরজাটা বন্ধ করছে, আর আমি একটা কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। তোমাদের দাদাভাই বেরালেই আমি কিন্তু বাইকে বসবো, দিয়ে যাব। কোথায় যাব বলো তো? এখন যাব কিন্তু আমরা সবজির বাজারে, সবজি বাজার করতে। আর আমরা কিন্তু বেশিরভাগ সময়টা রবিবার দেখেই বাজার করতে যাই, কেননা তোমাদের দাদাভাই কিন্তু রবিবার একটু তাড়াতাড়ি চলে আসে, আর ওইখানে বাজারটাও কিন্তু 2টোর দিকে বন্ধ হয়। তো ওই জন্যই এখন আমি রান্নাবান্না করে বসছিলাম, তোমাদের দাদাভাই আসার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ছি এখন বাজার করতে যাব বলে। আর এখন চলো বাজারে যাই, গেলে কিন্তু কথা হচ্ছে। এই যে দেখো এখন রাস্তায় চলে এসে রাস্তায় দেখলাম যে আখরসের দোকান বসছে। তো এখন এই যে দেখো আখরস খাবো বলে দাঁড়িয়ে পড়লাম। এই যে এখানে কিন্তু আখরস দেওয়ার জন্য একটা দোকানে কতজন আছে দেখতে পাচ্ছ, আর লেবু কতটা রেখেছে দেখো প্যাকেটের মধ্যে, কতজন কাজ করছে দেখো একটা আখরস দোকানে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে আখরস সেল হয়। এই যে রাস্তার মাঝখানে এই যে দোকানটা বসছে, এটা কিন্তু 4 রাস্তার মোড়। এই যে দেখতে পাচ্ছ কতজন পেশার জন্য আখরস দেওয়ার জন্য কতজন দোকানে আছে। এইদিকে দেখো একটা রাস্তাও আছে, এখান দিয়েও একটা মানে লোক যাতায়াত করছে। আর এদিকে দেখো আরও একটা আখরস আছে। দুটো দোকানেই কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে দেখছি। আমরা দাঁড়াতে দাঁড়াতে তো কতগুলো সেল হয়ে গেল দেখলাম। আর এটা হচ্ছে বললামই 4 রাস্তার মোড়। এই যে দেখো আমাদের আখরসটা এখন দিয়ে দিল, চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এই যে এখন দেখো আমরা টকবক করে খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি খেয়ে নাও, গিয়ে বাজার করতে হবে, না তো কিন্তু ওই বাজার আবার বন্ধ হয়ে যাবে 2টোর দিকে, দিলে কিন্তু আর বাজার কিছু করতে পারবে না। তো এখন এই যে দেখো তাড়াতাড়ি করে আখরসটা খেয়ে বাজারে চলে এলাম। এটা হচ্ছে বাজারের সামনেরটা। এখন আমরা ভেতরে ঢুকবো। তোমাদের দাদাভাই দেখছো এত ভিড়ের মধ্যে বাইক থেকে নামতেই পারছে না। প্রায় অনেকেই বলো দেখি আমাদের এখানে নাকি সবজির দাম ভীষণ সস্তা, আর আমি কোথা থেকে এত সবজি সস্তাতে কিনে আনি। তো এখন এই যে দেখতে পাচ্ছ আমি আলু প্যাকেটের মধ্যে বেছে নিচ্ছি। তো হ্যাঁ, সত্যি আমাদের এখানে সবজির দাম ভীষণই সস্তা, কেননা আমরা না সব, আমার যতটুকু মনে হয় সস্তাতে আমরা পাই, কারণ আমরা পাইকারি বাজারে এসে বড় দোকান থেকে সবজির বাজার করি, ওই জন্যই কিন্তু সস্তাতে পাই। তো যাই হোক, এখন এই যে দেখো বাড়ি গেলে তোমাদের সাথে কথা হবে। এখন আলুগুলো বেছে নিই। চলে এসেছি সবজি বাজার করে, এসে কিন্তু চান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরেই বসছি। এইগুলো এখন ফ্রিজে রাখবো তুলে, দিয়ে তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো কি কি নিয়ে এসেছি সবজি বাজার করে দেখিয়ে দিই এখন। এই যে দেখতে পাচ্ছ আলু নিয়েছি 5 কেজি, এটার মধ্যে কিন্তু 5 কেজি আলু আছে। এই যে আর কি নিয়েছি চলো, এই একটার মধ্যে আছে, বেশি কিছু কিন্তু সবজি নিইনি। কেন বলো তো, প্রচুর পরিমাণে যেহেতু গরম পড়েছে না, ওই জন্যই সবজি কিন্তু প্রচুর খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্যই না বেশি সবজি কিন্তু নিইনি। আর এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছ টমেটো আছে। এই যে দেখো খুলছি না প্যাকেটগুলো, কেননা খুলে এক্ষুনি আবার ফ্রিজে ঢুকাবো। এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে আছে টমেটো 1 কেজি আছে। টমেটো নিয়েছে 50 টাকা কেজি। আলু 5 কেজি নিয়েছি, 150 টাকা নিয়েছে। আলু 150 টাকা নিয়েছে, টমেটো নিয়েছে 50 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ ফুলকপি, ফুলকপি কিন্তু 500 নিয়েছি। কেন বলো তো, এখন তো ফুলকপির সিজন নয়, ফুলকপি খারাপ হোক মানে খুব একটা ভালো নেই, তো ফুলকপিটা খেতে ভালোবাসি আমি, কেন তোমাদের দাদাভাই কেন, ওই জন্যই কিন্তু ফুলকপিটা নিয়েছি। ফুলকপি কত টাকা, হ্যাঁ 20 টাকা করে, 10 টাকায় 500 নিয়েছি। এই দুটো হয়েছে দেখতে পাচ্ছ, আরে বাবা ছোট ছোট দুটো নিয়েছি, 500 হয়েছে 10 টাকা। আর নিয়েছি চলো দেখাই, এর মধ্যে দেখতে পাচ্ছ আদা আছে 250 গ্রাম, কিন্তু আদা নিয়েছি 250 গ্রাম আদা নিয়েছে, এটা নিয়েছে 50 টাকা। 250 আদা, এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে 250 টাকা। এই যে দেখতে পাচ্ছ আদা, পুরোনো আদা নিয়েছি, আগের বাড়ি নতুন আদা নিয়ে এসেছিলাম, খারাপ হয়ে গেছে, ওই জন্য এবারই কিন্তু পুরোনো আদা নিয়ে এসেছি। আর কি নিয়ে এসেছি চলো দেখাই, এর মধ্যে দেখো কুমড়ো নিয়েছি, কুমড়োও কিন্তু 500 নিয়েছি। প্রত্যেকবারই কিন্তু 1 কেজি করে নিয়ে আসি জানো, এইবারই কিন্তু 500 নিয়েছি কুমড়ো, কেননা কুমড়ো খারাপ হয়ে যাবে, ওই জন্যই কিন্তু 500 নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কুমড়ো 500 নিয়েছি, 40 টাকা করে কেজি, 20 টাকা নিয়েছে 500 কুমড়োটা। আর কি নিয়েছি চলো দেখাই। আর এই যে দেখো বেদানা নিয়েছি, বেদানা কত টাকা, হ্যাঁ এটা কত নিয়েছি, 1 কেজি নিয়েছি 50 টাকা। বেদানাগুলো খুব একটা কিন্তু ভালো নয় মনে হয়, মানে এগুলো মনে হচ্ছে না পুরো গাছের। এই যে দেখতে পাচ্ছ বেদানাগুলো বড় নয় কিন্তু সাইজে ছোট, এখানে কিন্তু এইরকমই বেদানাগুলো বেশি বিক্রি হয়। এই যে দেখতে পাচ্ছ 50 টাকা দিয়ে কিন্তু 1 কেজি নিয়েছি। এই যে এই বেদানাগুলো, এটা 1 কেজি নিয়েছি, 50 টাকা নিয়েছে। আর এই যে দেখো গাজর নিয়েছি, গাজরগুলো বের করবো না, কেননা গাজরগুলো মাটি পুরো মানে লেগে আছে, এগুলোকে ধুয়ে ফ্রিজে তুলে রাখতে হবে। গাজর নিয়েছি 1 কেজি 20 টাকা দিয়ে, গাজর 1 কেজি 20 টাকা দিয়ে নিয়েছি। আর নিয়েছি এই যে দেখো বিনস, বিনস নিয়েছি 500, বিনস 500 নিয়েছি 40 টাকা, না সরি 520 টাকা নিয়েছে, 40 টাকা কেজি, 20 টাকা নিয়েছে 500। এই যে দেখো বিনস, দেখতে পাচ্ছ। চলো এটা সবাই, এগুলো সব ফ্রিজে তুলে রাখবো। আর এই যে দেখো শসা নিয়েছি 1 কেজি, 1 কেজি শসা 20 টাকা করে নিয়েছি। এই যে 20 টাকায় 1 কেজি শসা নিয়েছি, শসা খেতে ভালোবাসে। আর এইবারই
ছোট শসা পাইনি, এই শসাগুলোই নিয়েছি, কেননা টাইমও পুরো একবারে অনেকটা লেট হয়ে গেছিলো, রান্নাবান্না করে গেছিলাম, বাজারটা পুরো শেষের পথে, ওই জন্যই যা পেছ নিয়ে নিয়েছি। চলো, আর এর মধ্যে কি আছে দেখাচ্ছি। এর মধ্যে আছে, চলো এটা ছেড়ে তো সমস্ত কিছু আবার ঢুকাতে হবে। এই যে দেখো কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা নিয়েছি 10 টাকার মনে হয়। আর এই যে দেখো বেগুন নিয়েছি, এই যে বেগুন নিয়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে কিন্তু মিনি ব্লগ মানে শ্যুট করলাম, কেননা কি প্রতিদিন মানে বাজার করতে যাবো, ভিডিও বানাবো বলো, তো ওই জন্যই কিন্তু মিনি ব্লগই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের ভিডিও দেখার জন্য। চলো টাটা সবাইকে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।